সময়টা ২০২৫ সালের জানুয়ারি মাসের ৫ তারিখ। দেশের স্বৈরশাসনের পতনের মাত্র ৪ মাস। দেশ জুড়ে চলছে নানা বিশৃঙ্খলা। আমাকে ধমকি মারে। এমত অবস্থায় বাংলাদেশে অত্যন্ত আলোচিত একজন সাংবাদিক ইলিয়াস হোসাইনের পার্সোনাল ইউটিউব চ্যানেলে একটি বিশেষ লাইভ সাক্ষাৎকার প্রচার করা হয়। লাইভ সাক্ষাৎকারটি প্রচারের সাথে সাথে দেশে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার কারণে তিনি বেশি পরিচিত। শরীফুল হক ডালিমের জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৪৬। তার পিতার নাম শামসুল হক। তার শিক্ষা জীবনের বিষয়ে বিশেষভাবে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে যা জানা যায় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হওয়ার আগে একটি সাধারণ শিক্ষা জীবন অতিবাহিত করেছিলেন। তিনি পাকিস্তানের মিলিটারি একাডেমি PMA কাকুল থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং কমিশন লাভ করেন। এটি একটি কঠোর এবং প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ ছিল। তার শিক্ষা জীবনের মূল ফোকাস ছিল সামরিক বিষয়ের উপর। শরীফুল হক ডালিম প্রথমে ১৯৬৪ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। পাকিস্তান সেনাবাহিনীতে ১৯৭১ সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। ১৫ই আগস্ট ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনরায় নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। ১৯৭৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হওয়ার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। ১৯৮০ সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন। ১৯৮২ সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮৮ সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ার দায়িত্ব পালন করেন। একই সাথে তাকে তানজিয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউনেপ এবং হেবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সোমালিয়ার যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন। শরীফুল হক ডালিম ১৯৯৫ সালে সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন। ২০ এপ্রিল ১৯৭১ সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তবে ২০২১ সালের ৬ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করেন। মেজর ডালিমের পরিচিতির অন্যতম কারণ ছিল তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা। ১৯৭৫-এ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ এবং মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা ১৯৭৫ সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করার নেতৃত্ব দিতে বলা হয়, তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন। এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়। সেনা অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। পরে ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন। শরীফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৫ সালের ৫ই জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। প্রকাশ্যে আনেন অনেক অজানা ইতিহাস।